আমি এখন বানাচ্ছি, ঠিক আছে? রাত এখন কটা বাজে জানিস? গুড মর্নিং। আজকে হচ্ছে 18 তারিখ, বৃহস্পতিবার। সকাল থেকেই আবার অ্যাজ ইট ইজ যেরকম গরম সেরকম গরম শুরু হয়ে গেছে। ছেলেকে যে স্কুলে পাঠায়নি, এত গরমে কালকে স্কুল থেকে এসে খুব বলছে শরীর খারাপ লাগছে। তো আমি বললাম ঠিক আছে, দুদিন স্কুল অফ থাক, একবারে মানডে থেকে যাবি। গরম তো এখন থাকবে, কিছু করার নেই, স্কুলও যেতে হবে। তো যাই হোক, এভাবে দিনটা শুরু করি। চলো তোমরা সাথে থেকো। কদিন শরীর খারাপ ছিল বলে রুটি খাইনি ব্রেকফাস্টে। তো আজকে একটু ভাবছি রুটি বানাবো, রুটি আর তরকারি করবো। আজকে একটু অন্যরকম তরকারি করছি। আলুগুলোকে এরকম আলু ভাজার মতন করে কেটেছি, আর একটু পটল দিয়েছি। শুধু আলু দিয়ে তো ভাল লাগে না, একঘেয়ে। তো এই জন্য এরকমভাবে করছি। আর কড়াইতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। একটু নুন দিলাম, এর মধ্যে একটু টমেটোও দিয়ে দিচ্ছি, 2টো টমেটো দিয়েছি। আর ওই সবজির সাথে আমি একটু কাঁচা লঙ্কা কেটে একসাথেই দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা চেয়ে। সকালবেলায় মাছ দিয়ে গেছে, এই যে রুই মাছ আর এই যে ভোলা মাছ, বেশ বড় বড়ই ভোলাগুলো। আর ঘরে একটু চিংড়ি মাছ আছে। এই যে তরকারি রেডি হয়ে গেছে। এখন একটু চাল কুমড়ো রান্না করব সিম্পলভাবে। এই যে কুমড়ো কেটে নিয়েছি আর লঙ্কা চিড়ে দিয়েছি। কড়াইতে একটু সাদা জিরে দেবো, তো ছোট্ট তেজপাতা দিচ্ছি, দিয়ে কুমড়োটা দিয়ে দেবো। ডুগু খাবে হচ্ছে ডিমের অমলেট আর রুটি। ও ডিমের অমলেট বলতে পারে না, তো ডিমের অমলেট বলে ও। তো ওকে অমলেট দেওয়া হবে আর রুটি। ওকে ডিম দেওয়া হলে আর কোনো কিছু দরকার হয় না, তাহলে হয়তো রুটিটা খেয়ে নেবে। তো এক জায়গায় হয়ে গেল, ফ্রাইং প্যানটাই করলাম না। এই যে ডুগুর ডিমের অমলেট রুটি। হ্যাঁ নাও। ওই থালাগুলো তুমি নিয়েছো কেন? চাল কুমড়োর তরকারিটা রেডি হয়ে গেছে। চাল কুমড়োর তরকারি আগের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আমি কিভাবে করি। শুধু সেদিনকে আমি একটু মুগ ডাল দিয়েছিলাম, আজকে মুগ ডাল ঠুক ডাল আর কিছু দিইনি, প্লেন করেছি, অল্প করেছি। তো কুমড়োটা খুব মিষ্টি ছিল, এই জন্য আর কোনো মিষ্টি দিলাম না, একটু ঘি দিলাম, ব্যাস নামিয়ে নেব। এখন একটু পাট শাকের শুক্তো করবো, এই জন্য একটা তেজপাতা দিচ্ছি, অল্প একটু রাঁধুনি দিয়ে। এখানে কিছু আমি সবজি কেটে রেখেছি। এখানে আছে হচ্ছে এরকম একটু বড় বড় করে রাখা ভেন্ডি, একটু উচ্ছে, আর একটু এরকম ডুম ডুম করে কাঁচকলা কেটে রেখেছি। ওটাকে ভেজে নেব। একটু আদা বাটা দিয়ে দিয়েছি আর অল্প একটু হলুদ। এবার একটু জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, কারণ একটু সবজিগুলো একটু সেদ্ধ হবে। কি শুক্তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, এই জন্য অল্প একটু চিনি দিচ্ছি। এবার শুক্তো রেডি, এবার এটা নামিয়ে নেবো।
এখন রান্না করব হচ্ছে একটু ভোলা মাছ, 2 পিসই নিয়েছি, বেশি করব না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াইতে তেল নেই বললেই চলে, এইখানে একটুখানি কালো জিরা ফোড়ন দেবো, ননস্টিক বলেই সম্ভব, নাহলে হয়তো হতো না। আর এখানে একটা টমেটো নিয়েছি, গোটা টমেটো, 4টে চেরা কাঁচা লঙ্কা, আর এর মধ্যে নুন, হলুদ পরিমাণ মতন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ওটা দিয়ে দিচ্ছি এখন। টমেটোটা একটু সেদ্ধ হোক, ঢাকা দিয়ে রাখি। এই টমেটোটা গলে এসছে, একটু জল দেবো, যতটা আমার গ্রেভি দরকার ততটা জল দিয়েছি। এবার মাছ দুটো দিয়ে দিলাম। ভোলা মাছ এমনিই খুব সূক্ষ্ম মাছ, তো বেশিক্ষণ ফোটাবো না, এবার নামিয়ে দেবো। অনেকটাই বেলা হয়ে গেছে, ভাত বসিয়ে দেওয়া হয়েছে। এদিকে একটু আলু ভাজবো, একটু গোল গোল করে আলু কেটেছি, একটু আলু ভাজবো। চিকেন করব, তো চিকেনের জন্য আলুগুলোকে ডুম করে কেটে নিয়ে ভেজে রেখেছি। এই যে ভাজা আলু আছে, আর এখন মশলাটা কষিয়ে নেবো। 2টো তেজপাতা দিচ্ছি ওই তেলের মধ্যেই, আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বেশি পেঁয়াজ দেবো না, যেহেতু পাতলা ঝোল করব। এখানে ছেলের চিকেনটা প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। এর মধ্যে কিছুই না, যতটা চিকেন দিয়েছি, চিকেন দিয়েছি 4 পিস মতন, আর 2 পিস আলু দিয়েছি, অল্প একটু অর্ধেক মতন পেঁয়াজ দিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেক দিয়েছি, 1 চামচ আদা রসুন বাটা, একটু টমেটো দেবো। টমেটোটা কোথায় গেল বাবু? একটু টমেটো কুচি দেবো, আর এর মধ্যে দই আছে, আর একটু নুন, হলুদ, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা হয়, ব্যাস। আর একটু গরম মশলা, আর রিফাইন তেল দিয়েছি অল্প, 1 চামচও দিইনি, 1/2 চামচ। এটা এখন প্রেসার কুকারে দিয়ে দেবো, 4-5টা সিটি পড়বে, নামিয়ে দেবো। এবার এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আমার এখানে 750 মতন চিকেন আছে, 750 চিকেনের আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি, এখানে রসুনটাই বেশি আছে। এবারে প্রেসার কুকারে ডুগুর মাংসটা বসিয়ে দিয়েছি। যেমনটা বললাম আগের দিন, বললাম যে এটা ডায়েটেও খুব মানে এটা বাচ্চাদের জন্য না, এটা বড়রাও খেতে পারে। একটু গোলমরিচ দিয়ে দিলে, একটু ঝাল ঝাল কিছু দিয়ে দিলে ভালোই টেস্ট লাগে। যারা ডায়েট করো তারাও খেতে পারো। একটু তেল না দিলেও হয়, আমি একটুখানি দিই। এবার টমেটো দিয়ে দেবো, মিডিয়াম সাইজের 1.5খানা টমেটো দিয়েছি। একটু নুন দেবো, সেটা তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। এখন 11:30 মতন বাজে। আর ডুগুর টিচার এসছে পড়াতে, গরমের মধ্যে এসছেও, জিম করে আসে, তো একটু ওকেও লস্যি দেবো, একটু আমরাও লস্যি খাবো, লস্যি বানিয়েছি। যাই দিয়ে আসি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে আমি 2 চামচ টক দই, আর একটু সর্ষের তেল, আর নুন, হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম ঘন্টাখানিকের মতন, এখন দিয়ে দিলাম। ভাতের হাঁড়িটা বসানো থাকলে এইদিকে এই হ্যান্ডেলটা ধরা যায় না, ভীষণ পরিমাণে গরম হয়ে যায়। আর যদি এরকমভাবে নাড়াতে যাই, পুরো স্লিপ কেটে এরকম করে বেরিয়ে যাবে। তো ওই জন্য সাঁড়াশিটা ধরে করাটাই সেফ। এরকমভাবে জল ছাড়া আগে কষিয়ে নেবো কিছুক্ষণ, তো ঢাকা দিয়ে দিই। সাথে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো, একসাথে সেদ্ধ হয়ে যাবে। মাংসটা কষাতে দিয়ে এসেছি, একটু হোক, সেদ্ধও হবে। আর আমি এখানে একটু লস্যি নিয়ে বসে পড়েছি, একটু লস্যিটা খাই, একটু ফ্যানের নিচেও বসা হবে, বসে ততক্ষণ মাংসটা সেদ্ধ হোক। আমি মাংস কিন্তু একটু এখন অবধি জল দিইনি, মাংস থেকেই জল ছাড়ছে।
এবার আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো, কারণ এটা আমি ঝোল করব সেই জন্য। এখনো তো আমি কোনো জল ইউজ করিনি, জল বেরোচ্ছে এরকম। এবার একটু গরম জল দিয়ে দিচ্ছি। এবার এটা সেদ্ধ হোক, কারণ মাংস আলু কোনোটাই সেদ্ধ হয়নি এখনো। ছেলের চিকেন রেডি, দেখো এটা কোনোভাবেই মনে হচ্ছে না তেল ছাড়া করা হয়েছে, ইয়ামি হয়েছে দেখতে। চিকেন একদম রেডি হয়ে গেছে, গরম গরম চিকেনের ঝোল। জাস্ট স্নান টান করা হলো, পুজো দেওয়া হলো। আজ বৃহস্পতিবার, বৃহস্পতিবারের পুজো থাকে, এই পুজো দিয়ে আসলাম। এবার ছেলেকে খাওয়াবো। এবার ছেলেকে টিচার পড়িয়ে দিয়ে গিয়ে কী করছে দাঁড়াও দেখাই তোমাদের। ওই কিরে, ওর পাপার সাথে ওর একটা চুক্তি হয়েছে, আমাকে 5 মিনিটের জন্য ওকে আইপ্যাড দেখতে দিতে হবে। 5 মিনিট দেখবে, তাই তো ডুগু? 5 মিনিটের বেশি দেখবে না তো? আবার ওইসব কি দেখছিস তুই? এটা কি বলে রে? কি বলে? কি কার্টুন বলে? না ঠিক করে বলো। কি কি বলিস তুই? ডুগুর লাঞ্চ হয়ে গেছে, আমরাও একবারে লাঞ্চ করে নিয়েছি। এখন একটু রেস্ট নেব। রেস্ট আর কি নেব, যা গরম, ঘরটা পুরো বিছনাটা মনে হচ্ছে আগুন। প্রায় 7টা মতন বাজে, আমরা চা খেলাম। চা না, কফি করেছিলাম। আর বাবা তো কফি খায় না, বাবাকে চা দিলাম। আর ছেলে দুধ মুড়ি খেলো। আমরা এবার একটু কিছু স্ন্যাক্স করব। স্ন্যাক্স বলতে একটুখানি ভাবছি একটু আলুরই করব। মানে ওই নর্মালি আলুগুলোকে গোল গোল করে কেটে বেসনে চুবিয়ে ভেজে দিই, ওই খেয়ে নেবে মুড়ি দিয়ে। এখানে তেল বসিয়ে দিয়েছি, এই যে আমি এখানে বেসন গুলে দিয়েছি। এই বেসনটা আমি ঠান্ডা জল দিয়ে গুলি, মানে নর্মাল জলে 4-5 টুকরো বরফ দিয়ে দিই, দিয়ে তারপরে ওই জল দিয়ে গুলি। তাতে কি হয়, যাই করবে না কেন বেসন দিয়ে সেটা খুব মচমচে হয়, সগি হয়ে যায় না আর কি। মানে হয় না অনেক সময় রেখে দিলে নেতিয়ে যায়, তো সেই ব্যাপারটা হবে না। এই জাস্ট মুড়ি, শশা, তারপর যেগুলো ভাজলাম খেলাম। মানে ওরকম গোল গোল করে আলুও ভেজেছিলাম, পটল ভেজেছিলাম আর বেগুনও ভেজেছিলাম। আমি সেটা দেখাতে পারিনি। এখন আবার রাতে রান্নাটা বসিয়ে দিয়েছি, সমস্ত কিছু সবজি দিয়ে একটা পাঁচ তরকারি করছি আর সোয়াবিন রান্না করব। তরকারিটা রেডি, এবার নামিয়ে দেবো। সোয়াবিন রান্না করব, তো আলু দেবো, আলুগুলোকে ভেজে নিচ্ছে আগে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা দেবো এই চামচে 2 চামচ, বেশি দেব না। আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এটা বাটিতে পেস্ট করে রেখেছি সব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, ধনের গুঁড়ো, আর একটা 1.5 মতন টমেটো কেটে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। আমি সবসময় এটা গরম জলেই ভিজিয়ে রাখি, সুতরাং গরম জলেই ভিজানো ছিল। টমেটোগুলো গলে গেছে, এখনো মশলাটা একটু কষবে,
আমি সোয়াবিনগুলো দিয়ে কষাবো, সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। আর আলুগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলুগুলো। বাটিতে রেখে দিই। ছেলের জন্য আমি একটু ডাল আলু সিদ্ধ করে নিয়েছি। ওর তো এটাই কমফোর্ট ফুড। ও বললো ডাল আলু সিদ্ধ ভাত খাবো। নিশ্চয়ই ডিম একটা সেদ্ধ করে দিতে হবে মনে হচ্ছে। তো যাই হোক, ও ডাল আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে খাবে। আর আমাদের এই সয়াবিন রান্না করছি। সয়াবিনটা কষানো হয়ে গেছে, এবার একটু গরম জল দিয়ে দিচ্ছি। যেহেতু অল্প তেলে রান্না করছি বলে লেগে যাচ্ছে কড়াইতে একদম। একটু ঝোল ঝোল খাবে বলেছে, ওই জন্য একটু ঝোল ঝোলই করছি। আজকে আবার একটু চিকেন স্টু করছি, একটু রাত্রিবেলা খাবো। তো পেঁয়াজটাকে আগে প্রেসার করেই করবো, আজকে আর ইয়েতে করবো না, আলাদা আলাদা করে কিছু ঝামেলা করবো না। অল্প একটু বাটার দিয়েছি, বাটারের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এই সব সবজিগুলো দিয়ে দেবো, পেঁপে, গাজর, বিনস, আলু। যেহেতু একদম অল্প আর তেল আর বাটার দিয়েছি বলে বেশি ভাজা যাবে না, অল্প একটু জাস্ট যতটুকু নাড়িয়ে নেওয়া যায় নাড়িয়ে নিই। অল্প একটু আদা রসুন বাটা দিচ্ছি। একটু সেদ্ধ করে রাখা চিকেন আছে, দিয়ে দেবো। তাতে কি বেশি সিটি মারতে হবে না, সিটি মারলে আলুটা অনেক সময় গলে যায় বা পেঁপেটাও গলে যায়, কিন্তু মাংস সেদ্ধ হতে চায় না। কিন্তু আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। বেশ আর কিছু দেবো না, এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, 1 বাটি জল দিয়ে দেবো। এবার 2-3টে সিটি পড়লে নামিয়ে দেবো। রাত এখন প্রায় 10:30, এই 10:30 বাজে। এদিকে আমার সয়াবিন রান্না হচ্ছে, আর গরমে এত গরম লাগছে পারা যাচ্ছে না বলে আমি একটু মনে করলাম একটু লেবুর শরবত বানাই। নর্মালি বিট নুন আর চিনি আর একটু লেবু। নাও, গরমে লাইট ফাইট বন্ধ করে রাখা হয়েছে। যে আমিও খাচ্ছি। এখানে সয়াবিনটা হয়ে গেছে, নামিয়ে নেবো। আর চিকেন স্যুপটাও হয়ে গেছে, আমার সয়াবিন রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এখানে আমার চিকেন স্যুপও রেডি, স্যুপ না স্টু। এখন 10:20 মতন বাজে। এই জাস্ট একটু রান্না করে এসে বসলাম। ছেলেকে খাওয়াবো, একটু দেরি করেই খাওয়াচ্ছি। টুকটুক টুকটুক করে কিছু খায় তো, তো ওই জন্য একটু দেরি করেই খাওয়াবো। একটু বসি, এরপর ওকে ডিনার করাবো, আমরা ডিনার করবো। আইসক্রিম খাবো। কি আইসক্রিম? স্টার আইসক্রিম। মাকে শুধু একবার বলেছিলাম আইসক্রিমের মোলটা বার করে রাখো, আমি আইসক্রিম বানাবো। সেটা কোথা থেকে শুনেছে জানি না, খালি বলে যাচ্ছে আইসক্রিম বানাও, আইসক্রিম খাবো। এক্ষুনি বানালে কি আর এখনই আইসক্রিম করা হয়? এটা কি করে বোঝাবো ওকে? আমি এখন বানাচ্ছি, ঠিক আছে। রাত এখন কটা বাজে জানিস? 10:30 বেজে গেছে। আমি বানিয়ে দিচ্ছি, কিন্তু কালকে আগে হবে না। কি হ্যাঁ, অ্যাটলিস্ট তো টাইম দিতে হবে, 4-5 ঘন্টা টাইম দিতে হবে জমার জন্য। তুই কিন্তু ভাবিস না আজকে হয়ে যাবে, ভুল ধারণা বন্ধ করে দে। ওর ধারণা হচ্ছে আজকে আইসক্রিমটা হয়ে যাবে রেডি। শোনো, বারোটা 10 মতন বাজে। এই জাস্ট ডিনার হলো, ডিনারটা করতে একটু লেটই হলো।
ওর বাবা একটা কাজ করছিল, তো কাজটা করে উঠলো আর আমরা ডিনার করলাম। সো এইরকম ভিডিও দেখবার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। গুড নাইট।